আজ আমরা দশম শ্রেণীর লেসন 6 সি ফিভার পড়ব। এর লেখক হচ্ছে জন মেসফিল্ড অথবা জন এডওয়ার্ড মেসফিল্ড। তো আমরা এই কবিতা রিসাইটেশন করার আগে এটা জানা দরকার যে এর রাইম স্কিম কি, মানে ছন্দটা কি রকম হচ্ছে। তো এর ছন্দ হচ্ছে এ এ বি বি সি সি ডি ডি ই ই এফ এফ। রাইম স্কিম কিরকম করে তোমরা আশা করি জানো, যদি না জানো তো চলো বলে দিচ্ছি কিরকম করছে। না দেখো, এই যে কবিতা হচ্ছে এটা তিনটে স্ট্র্যান্ডা আছে, ফার্স্ট স্ট্র্যান্ডা, সেকেন্ড স্ট্র্যান্ডা এবং থার্ড স্ট্র্যান্ডা। ফার্স্ট স্ট্র্যান্ডার চারটে লাইন, সেকেন্ড স্ট্র্যান্ডাতেও চারটে লাইন এবং থার্ড যে স্ট্র্যান্ড আছে তাতেও চারটেই লাইন আছে। এই যে চারটে লাইনের যে স্ট্র্যান্ডা এদেরকে বলা হয় কি না, এদেরকে বলা হয় কোয়াট্রেন। এবং যদি তুমি ফার্স্ট কোয়াট্রেনকে দেখো তো কোয়াট্রেনে দেখবে কি শেষ শব্দ, ফার্স্ট কোয়াট্রেনে যে ফার্স্ট লাইন আছে, ফার্স্ট লাইনের শেষ শব্দ হচ্ছে স্কাই এবং সেকেন্ড লাইনের শেষ শব্দ হচ্ছে বাই। তাহলে স্কাই বাই একটা ছন্দ পাওয়া যাচ্ছে না? ঠিক সেই রকমভাবেই যদি ওই কোয়াট্রেনের তুমি 3 নম্বর সেন্টেন্সের শেষ শব্দ দেখো, সেটা আছে সেকিং, এবং 4 নম্বর সেন্টেন্সের মানে 4 নম্বর যে লাইন আছে তার শেষ শব্দ হচ্ছে ব্রেকিং। সেকিং ব্রেকিং, এখানে ছন্দ পাওয়া যাচ্ছে না? তো এটাকেই বলা হয় এ এ বি বি। তো সেই রকমই যদি দেখো বাকি স্ট্র্যান্ডাগুলোতে সেকেন্ড স্ট্র্যান্ডা এবং থার্ড স্ট্র্যান্ডা মানে সেকেন্ড কোয়াট্রেন এবং থার্ড কোয়াট্রেনে, তাহলে তুমি পাবে কি সি সি ডি ডি, মানে থার্ড লাইন সেকেন্ড কোয়াট্রেনের যে ফার্স্ট দু লাইন হচ্ছে সেগুলো হচ্ছে সি সি এবং শেষ দু লাইন হচ্ছে ডি ডি। আর লাস্ট যে প্যারা আছে বা লাস্ট স্ট্র্যান্ডা সেইটাতে কি হচ্ছে না, সেই একইভাবে ই ই এফ এফ। এটা হচ্ছে রাইম স্কিম, এটা হচ্ছে রাইম স্কিম। এবারে আমরা কি করব, আমরা এই কবিতার রিসাইটেশন করে নিই, মানে একবার উচ্চারণ করে নিই এবং তারপরে আমরা ডিটেলস মানে ডিটেল এক্সপ্লেনেশনে যাব। তো চলো আগে রিসাইটেশনটা করে নিচ্ছি। I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star steer her by, and the wheels kick and the wind song, and the white sails shaking, and the grey mist on the sea's face, and the grey dawn breaking. I must go down to the seas again, for the call of the running tide is a wild call and clear call that may not be denied. And all I ask is a windy day with the white clouds flying, and the flung spray and the blown spume and the seagulls crying. I must go down to the seas again, to the vagrant gypsy's life, to the girl's way and the whale's way, where the wind's like a whetted knife. And all I ask is a merry yarn from a laughing fellow rover, and a quiet sleep and the sweet dream when the long streak's over. আমাদের রিসাইটেশন এবার কমপ্লিট হলো। এবার আমরা এই কবিতাটি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন দেখব। তো চলো শুরু করা যাক। I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by. দেখো লেখক কি বলছে, লেখক বলছে আমি আবার সমুদ্রে যাব, আমি আবার সমুদ্রে যাব। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, মানে কি আমি এগেন, এগেন মানে কি যে আমি আবার যাব, আবার যাব। কেন না, লেখক গেয়েছেন আগে কিন্তু তিনি আবার যেতে চাইছেন। লেখক যখন ছোট ছিলেন বা কম বয়সী ছিলেন তখন তিনি একজন নাবিক ছিলেন এবং তার যে সেই প্রেমটি, যে ভালোবাসাটাই তখন নৌকা চালানোর প্রতি ছিল, সমুদ্র যাত্রার প্রতি ছিল, সেটি এখনো লেখকের বর্তমান রয়েছে। তার জন্য তিনি কি বলছেন, তিনি বলছেন তিনি সমুদ্রে আবার যাবেন। কোন সমুদ্রে? টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, নিঃসঙ্গ সমুদ্র এবং আকাশের কাছে। এবং যেটা তিনি চান, অল আই আক্স ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টেয়ার হার বাই, এবং যা সকল কিছু চান, অল আই আক্স, আক্স মানে হচ্ছে চাওয়া বা এখানে হচ্ছে আকাঙ্ক্ষা করা। তো যেটা আমার চাই সেটা হচ্ছে এ টল শিপ, একটি লম্বা জাহাজ, অ্যান্ড এ স্টার নক্ষত্র, টু স্টেয়ার হার বাই, তাকে নিয়ন্ত্রণ করার জন্য। স্টিয়ার মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, তো তাকে নিয়ন্ত্রণ করার জন্য একটি নক্ষত্র চাই। আমরা জানি যে এখন যে জাহাজগুলো আছে সেগুলো নেভিগেশন সিস্টেম বা জিপিএস এর মাধ্যমে দিক নিয়ন্ত্রণ করে।
কিন্তু তখনকার দিনে ছিল না। তার জন্য তখনকার দিনে যারা নাবিক ছিল, সেলর ছিল, তারা দিনের বেলায় সূর্যকে দেখে এবং রাতের বেলায় বিভিন্ন ধরনের যে প্ল্যানেটস থাকতো অথবা যে তারাগুলো থাকতো তাদেরকে দেখে, নক্ষত্রদেরকে দেখে তারা দিক নিয়ন্ত্রণ করতো। তার জন্য তিনি বলছেন যে আমি একটা নক্ষত্র চাই দিক নিয়ন্ত্রণ করার জন্য। দেখো এবার থার্ড লাইনে চলে আসে, থার্ড এবং ফোর্থ। অ্যান্ড দ্য উইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেল সেকিং অ্যান্ড দ্য গ্রে মিস অন দ্য সিজ ফেস অ্যান্ড গ্রে ডন ব্রেকিং। এবং তার সঙ্গে সঙ্গে তিনি কি জানেন না, চাকার ঝাঁকুনি। চাকা মানে হচ্ছে হুইল, হুইল মানে হচ্ছে চাকা, যেখানে যার সাহায্যে নৌকাকে নিয়ন্ত্রণ করা হয়, যার সাহায্যে নৌকার দিক নিয়ন্ত্রণ করা হয়, তার ঝাঁকুনি চান। মানে শুধুমাত্র যে তিনি একটা সিম্পল জার্নি করতে চাইছেন তা নয়, তার সঙ্গে সঙ্গে যেন তার এক্সাইটমেন্ট থাকে, একখানা উত্তেজনা থাকে। এবং উত্তেজনা কখন থাকবে? যখন সমুদ্র উথাল পাতাল হবে তখন। যখন সমুদ্র সিম্পল থাকবে তখন নয়। এবং সেই উথাল পাতাল হলে চাকাটা কিন্তু ঝাঁকুনি দেবে। তো তিনি ওই চাকার ঝাঁকুনি চান। অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড তার সঙ্গে সঙ্গে কি বাতাসের গান। মানে এখানে দেখো লেখক কি করছেন, লেখক আমাদের যে ইন্দ্রিয় আছে, যে আমাদের সেন্সেস আছে, সেই সেন্সেস গুলা দিয়ে যারা আমরা ফিল করতে পারি তার জন্য বিভিন্ন শব্দ তুলে ধরছেন। না উইন্ড সং, উইন্ড সং মানে হচ্ছে বাতাসের গান। দেখো এটা আমরা কি হচ্ছে কানের মাধ্যমে শুনতে হয়, কানের মাধ্যমে। এবং লেখক সেটাকে তুলে ধরছেন যে বাতাসের গান। অ্যান্ড দ্য হোয়াইট সেল সেকিং এবং সাদা পালের কম্পন। সাদা পাল মানে হচ্ছে নৌকার যে পাল থাকে সেটা যখন খুব বাতাস দেয় তখন সেটা কাঁপতে থাকে, এবং সেটাকে তিনি চান। আর তার সঙ্গে কি চান? অ্যান্ড দ্য গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস। এবং কি হচ্ছে সমুদ্রের যে মুখ, সমুদ্রের যে মুখ মানে সমুদ্রের যে অবয়ব বা উপরের ভাগ, সেইখানে তিনি ধূসর কুয়াশা চান, ধূসর কুয়াশা। অ্যান্ড দ্য গ্রে ডন ব্রেকিং এবং তার সঙ্গে ধূসর সকাল হওয়া। জানি আমরা যে কি হচ্ছে সমুদ্রে যখন যাবে তখন তুমি কি হবে, সবসময় যে তোমার দিন ভালো যাবে তা নয়, কখনো কখনো তোমার তোমার ঘুম ভাঙবে, তখন তুমি দেখবে কি না চাঁদে কুয়াশায় ভর্তি, ধূসর কুয়াশায় ভর্তি। আবার কখনো কখনো তুমি দেখতে পাবে যে তোমার এখানে ধূসর রঙের সকাল হচ্ছে। এইগুলোতে যখন দেখো এই যে রঙগুলা তুলে ধরছেন, এইগুলো সবগুলোই কি হচ্ছে আমাদের যে মনকে মনকে ওই যে ছবিটি দৃশ্যটা লেখক ইমাজিন করছেন সেটা আমাদেরকেও ইমাজিন করতে সাহায্য করবে। নেক্সট প্যারা চলে এসো। নেক্সট প্যারাতে কি আছে? আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন ফর দ্য কল অফ দ্য রানিং টাইড অ্যান্ড is a wild call and clear call they not may, that may not be denied। এবং তারপরে দেখো তিনি কি বলছেন সেকেন্ড কোয়ার্টারের ফার্স্ট দুখানা লাইনে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমাকে সমুদ্রে আবার যেতেই হবে। মানে লেখক তার যে সমুদ্রের যে যে জীবনটাকে তিনি ছেড়ে এসেছেন সেই জীবনের প্রতি তিনি কতটা যাবার জন্য কতটা মরিয়া, যে তিনি আবার বলছেন যে আমাকে যেতেই হবে। মানে এই যে লাইনটা, এই যে ক্লজ আছে সেই ক্লজটা তিনি দেখবেন তিনটে প্যারাতেই ব্যবহার করছে। কিন্তু কি জন্য ব্যবহার করছেন? যে তিনি কতটা মরিয়া সমুদ্র যাত্রার জন্য সেইটাকেই তিনি বোঝাবার চেষ্টা করছেন। আমাকে সমুদ্রে আবার যেতেই হবে। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, রানিং মানে হচ্ছে ছুটন্ত ঢেউ, টাইড মানে হচ্ছে জোয়ার। তো জোয়ার, ছুটন্ত জোয়ারের জন্য আমাকে যেতে হবে, মানে তার ডাকে আমাকে যেতেই হবে। ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড ক্লিয়ার কল, এটা হচ্ছে একটা বন্য ডাক, উদ্দাম ডাক। ওয়াইল্ড মানে হচ্ছে বন্য বা উদ্দাম। অ্যাকচুয়ালি মানে ওয়াইল্ড মানে হচ্ছে এমন জিনিস যেটাকে কখনো কেউ তুমি এড়িয়ে যেতে পারবে না, কখনো তুমি প্রত্যাখ্যান করতে পারবে না। যেমন একটা শিশুর ডাক শুনে তার মা বসে থাকতে পারবে না, শান্ত হবে। সেই শিশুর ডাককে কিরকম উদ্দাম ডাক, একটা ওয়াইল্ড কল। সেইরকম লেখকের কাছে এই সমুদ্রের ডাকটা একখানা ওয়াইল্ড কল অ্যান্ড ক্লিয়ার কল এবং পরিষ্কার ডাক, মানে তিনি বুঝতে পারছেন যে তাকে ডাকছে। অ্যান্ড দ্যাট মে নট বি ডিনাইড, এবং এটাকে প্রত্যাখ্যান করা যায় না। সেকেন্ড কোয়ার্টারের লাস্ট দু লাইন দেখে নিই। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে অ্যান্ড দ্য হোয়াইট with the white clouds flying and the flung spray and the brown spew and the seagulls crying। তিনি আর কি চাইছেন? তিনি চাইছেন আমি যা চাই সেটা হচ্ছে একটা বাতাসময় দিন, এখানে বাতাসময় মানে যেন বাতাস থাকে খুব ভালো, এবং হোয়াইট ক্লাউড ফ্লাই, এবং তার সঙ্গে সঙ্গে উড়ন্ত সাদা মেঘ, মানে উড়ন্ত সাদা মেঘের সঙ্গে তিনি একটা বাতাসময় দিন চাইছেন। ঠিক আছে? অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, এবং ফ্লাং স্প্রে চান। আচ্ছা ফ্লাং মানে বুঝে নাও, ফ্লাং মানে হচ্ছে যদি তুমি সমুদ্রের যদি
যাত্রা করার সময় নৌকার সাইডে থাকবো, তাহলে কি করবে, জোয়ারের জলগুলো এসে ধাক্কা মারবে, এবং সেই যে ধাক্কা মারবে তখন তোমার উপরে যে জলকণা উপচে পড়বে বা উপরে পড়বে, তোমার উপচে গায়ে পড়বে, সেইটাকে বলছে ফ্লাং স্প্রে। ফ্লাং মানে হচ্ছে কোনো কিছু নিক্ষেপিত হওয়া, আছাড় খাওয়া, আর স্প্রে মানে হচ্ছে জলকণা। তাহলে যেটা তিনি চান সেটা হচ্ছে ফ্লাং স্প্রে, জলকণা যেন তার গায়ে মানে কি বলবো পড়ে যায় বা নিক্ষেপিত হয়। অ্যান্ড দ্য ব্লাউন স্পিউম, এবং ব্লাউন মানে হচ্ছে যখন জোয়ার নিজেদের একে অপরের সঙ্গে একটা ঢেউ আরেকটা ঢেউয়ের সঙ্গে ধাক্কা মারে, তখন কি হয়, ফেনা সৃষ্টি হয়, ফেনা সৃষ্টি হয়, এবং সেইটাকেই বলছেন ফুলে ওঠা ফেনা। ব্লাউন স্পিউম মানে ফুলে ওঠা ফেনা তিনি চান। অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, এবং তার সঙ্গে সঙ্গে কি চাইছেন, সিগাল। সিগাল মানে হচ্ছে সমুদ্রের যে শঙ্খচিল, সিগাল মানে হচ্ছে শঙ্খচিল, তিনি শঙ্খচিলের যে ডাক বা চিৎকার সেটাও শুনতে চান। ঠিক আছে, তো এইটা হয়ে গেল সেকেন্ড প্যারা বা সেকেন্ড কোয়ার্ট্রেন। এবং লাস্ট কোয়ার্ট্রেন আমরা চলো শুরু করি। দ্য সিজ এগেন টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসিস লাইফ। আচ্ছা, লেখক দেখো এবার কি বলছেন, যে তিনি আবার সমুদ্রে যেতে চান। এই লাইনটা তিনি কি বলছেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, মানে আমি আবার সমুদ্রে যেতে চাই। কিন্তু তিনি কেন এই লাইনটা বারবার কেন বলছেন, তিনি জোর দিতে চাইছেন যে তিনি কতটা মিস করছেন, কতটা তিনি মরিয়া ওই তার পুরনো জীবনে ফিরে পেতে। অ্যান্ড টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসিস লাইফ, ভ্যাগ্রেন্ট মানে হচ্ছে ভব ঘুরে, জিপসি মানে হচ্ছে যাযাবর, জিপসি মানে হচ্ছে ভ্যাগাবন্ড। তাহলে ভব ঘুরে যাযাবরদের জীবনে তিনি ফিরে যেতে চাইছেন। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আরেকটা মানে হতে পারে যে তিনি ফ্রিডম চান, তিনি বদ্ধ ঘরের মধ্যে থাকতে চান না, তিনি চান এই বিশ্বের মধ্যে এই আমাদের যে দ্বীপ আছে, আমাদের যে 7খানা দ্বীপ বা 7টা মহাদেশ নিয়ে তৈরি, সেই 7টা মহাদেশের মধ্যে তিনি ঘুরে বেড়াতে চাইছেন। কিরকম করে না, টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসিস লাইফ, ভবঘুরের যাযাবরদের জীবনে, যাযাবরদের মতো। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে, এবং কোথায় কোনখানে যেতে চাইছেন তিনি না, গাল মানে হচ্ছে চিল, শঙ্খচিল বা গাংচিল, সেই গাংচিলদের রাস্তায় তিনি যেতে চাইছেন। অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে, এবং তিমি মাছের রাস্তায় চলতে চাইছেন। হোয়ার দ্য উইন্ড ইজ লাইক এ উইটেড নাইফ, যেখানে বাতাস হচ্ছে একটা ধারালো চাকুর মতো। উইটেড নাইফ, উইটেড মানে হচ্ছে ধারালো, আর নাইফ মানে হচ্ছে চাকু। দেখো যখন আমরা কি হচ্ছে, যদি শীতকালে আমরা সাইকেল চালাই, তখন দেখবে যে অংশ আমাদের খোলা থাকে সেখানে মনে হয় যেন কেউ ছুঁচ ভরছে, কিন্তু কিছু কিছু জায়গায় এমন থাকে যেখানে প্রচন্ড বরফ পড়ে, এবং সেইখানে যখন তিনি তার নৌকা করে যাবেন, তখন তার কাছে মনে হবে যেন ওটা ধারালো চাকুর মতো তার গায়ে আঘাত করছে। তো তিনি এখানে সেটাই বলছেন যে তিনি এমন জায়গায় যেতে চাইছেন যেখানে ধারালো চাকুর মতো বাতাস আঘাত করবে। যে বাতাস আগে প্রথম প্যারার মধ্যে গান শোনাচ্ছিল, সেই প্যারায় সেই যে বাতাস, সেই বাতাসেই এখন যেন এখানে ধারালো চাকুর মতো হবেন। তাও তিনি কিন্তু কোনো আক্ষেপ নাই, তিনি যেতে চান ওইখানে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ ম্যারি ইয়ার্ন, এবং যেটা আমি চাই সেটা হচ্ছে একটা মজাদার গল্প। ম্যারি ইয়ার্ন, ম্যারি মানে হচ্ছে মজাদার, ইয়ার্ন মানে হচ্ছে গল্প, ইয়ার্ন মানে হচ্ছে স্টোরি। তো তিনি মজাদার গল্প চান কোথা থেকে, ফর্ম এ লাফিং ফেলো রোভার, এখানে লাফিং হাস্যময়, এখানে হাস্যময়, লাফিং মানে হচ্ছে যে হাসে তাকে বলে হাস্যময়। লাফিং ফেলো রোভার, শহর নাবিকের কাছ থেকে, মানে তিনি তাদের একটা সঙ্গী চান, তিনি এমন সঙ্গী চান যে এইরকম দুঃখের দিনেও, মানে এরকম কষ্টের দিনেও যেন এখানে হাসি নিয়ে থাকতে পারে এবং মজাদার গল্প বলতে পারে। And the quiet sleep and the sweet dream when the long trik's over, এবং কি করছেন তার সঙ্গে সঙ্গে তিনি চান একটা শান্ত ঘুম, কোয়াইট স্লিপ, শান্ত ঘুম, and the sweet dream, এবং মিষ্টি স্বপ্ন চান। ড্রিম মানে হচ্ছে স্বপ্ন, তাহলে তিনি শান্ত ঘুম চান এবং মিষ্টি স্বপ্ন চান যখন তার এই যাত্রা শেষ হয়ে যাবে। তাহলে ট্রিক মানে হচ্ছে জার্নি বা সি ভয়েজের কথা বলা হচ্ছে, তো জার্নি বা সমুদ্র যাত্রার কথা বলা হচ্ছে। এবারে এইটার আর একটা মানে হতে পারে, কি মানে হতে পারে না, আমরা অনেক সময় ভাবি যে আমাদের এই যে জীবন, তারপরেও আর একটা জীবন থাকে, লাইফ, এবং হচ্ছে আফটার লাইফ। আফটার লাইফ মানে কি, আমাদের মরে যাওয়ার পর যে জীবন শুরু হয় সেটাকে বলা হয় আফটার লাইফ ইংরাজিতে। তো তিনি যে এই আফটার লাইফেও যেতে চাইছেন, তখনও তিনি কিন্তু এখানে মানে যখন তিনি মারা যাবেন, এখানে স্লিপ মানে হচ্ছে কোয়াইট স্লিপ, যেটা হচ্ছে শান্ত ঘুম, সেটা হচ্ছে মৃত্যুর সঙ্গে যদি তিনি তুলনা করছেন, তাহলে সুইট ড্রিম মানে হচ্ছে যে তারপর আফটার লাইফে তিনি যেন ভালো স্বপ্ন দেখতে পারেন, তার এই যে কাজগুলো করে যাচ্ছেন সেগুলোকে নিয়ে তিনি নতুন নতুন স্বপ্ন দেখতে পারেন, সেইটাকে তিনি বলছেন।
তো এইটা হয়ে গেল আমাদের ডিটেলস কি বলবো এক্সপ্লানেশন লাইন বাই লাইন। এবং এইটাতে তোমাদের যদি কোনো কোশ্চেন বা উত্তরের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর তুমি যদি আমাদের চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, লাইক করবে। আর যা তোমাদের প্রশ্ন আছে সবই কমেন্ট বক্সে করো, আমি উত্তর দেবই দেবো। ওকে, তো ততদিন ভালো থাকো, স্টে ব্লেস, স্টে হ্যাপি।